যাদের ভোটে ভারতবর্ষের আইনসভায় সদস্য নির্বাচিত হয় সেই সব ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1993 সালে যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, যা আজ প্রায় 33 বছর আগের এক নির্মম ইতিহাসের ঘটনা। 13 জন যুবকের প্রাণ সেই দিন ঝরে পড়ে গিয়েছিল পুলিশের গুলিতে। শহীদদের রক্তের সৃষ্টি হলো সমগ্র ভারতবাসীর সচিত্র পরিচয়পত্রের মাধ্যমে ভোট প্রদানের আইডেন্টিটি। আজ সেই 21শে জুলাই শহীদ তর্পণের দিন সারা বাংলার লক্ষ লক্ষ মানুষ মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলার শহীদ সমাবেশে হাজির হন। একইভাবে হাইকোর্ট সহ জেলার নিম্ন আদালতের বহু আইনজীবী পশ্চিমবঙ্গ লিগাল সেলের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে মিছিল করে শহীদ স্মরণে শপথের অঙ্গীকারের মূল মঞ্চের সামনে হাজির হন। আজকে 21শে জুলাই শহীদ দিবস, কি বলবেন? আজকে শহীদ দিবস, শহীদ স্মরণে আমরা হাইকোর্ট থেকে এবং বিভিন্ন জেলা আদালত থেকে আইনজীবী সেল, বর্তমান আইনজীবীর চেয়ারপারসন চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে আমরা মিছিল করে প্রায় 500 উকিল এখানে শহীদ দিবসের মঞ্চের সামনে এসে হাজির হয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নানান অজুহাতে মৌলিক অধিকারকে নস্যাৎ করে যে আইন পাশ করছে, এবং আজ আমার এই শহীদ দিবসের শপথের দিন আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে আমাদের অঙ্গীকার দিবস, যাতে যেভাবে হোক আগামী 26শে নির্বাচন, তারপর আমরা বিভিন্নভাবে কেন্দ্রের যে বিজেপি সরকারকে উৎখাত করবার জন্যে আজ সমস্ত লক্ষ লক্ষ লোক আজ সমবেত হয়েছে এই শহীদ দিবসে। আজ অঙ্গীকার দিবসে আমরা সমবেতভাবে গর্জে উঠতে চাই কেন্দ্রের বিজেপি সরকারের যেভাবে সংবিধানকে নস্যাৎ করে, সংবিধানকে খর্ব করে, সংবিধানকে অস্বীকার করে একের পর এক আইন পাশ করছে, এবং আমার বাংলার যে সমস্ত মানুষ বিভিন্ন রাজ্যে, যেখানে বিজেপি শাসিত রাজ্যে যেখানে অত্যন্ত অপদস্থ হচ্ছে, তাদের প্রতি নির্মম অত্যাচার করে তাদেরকে জেলবন্দি করে বিভিন্ন বাংলাদেশে পাঠানো হচ্ছে শুধুমাত্র বাঙালি হিসাবে। আমরা তার প্রতিবাদে আজ সমস্ত বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আজ আমাদের অঙ্গীকার লিগাল সেলের নেতৃত্বে সমস্ত আইনজীবীরা আমরা সমবেত কণ্ঠে গর্জে উঠেছি। মতিউল ইসলাম, আইনজীবী, হাইকোর্ট। আজকে আমরা হাইকোর্ট লিগাল সেল ইউনিট থেকে এবং সারা বাংলার লিগাল সেল থেকে আমরা আজকে একত্রিত হয়ে আমাদের চেয়ারম্যান চন্দ্রিমা ভট্টাচার্য, ওনার নেতৃত্বে আজকে আমরা হাইকোর্ট থেকে মিছিল করে আমরা আজকে এখান অবধি সমাবেশ করেছি। এটা আমাদের খুব একটা ইমোশনাল মোমেন্ট। প্রতি বছর আমরা আসি এবং এই বছরটাও আমরা এটাকে এসছি। আর আগামী 2026 আমাদের লক্ষ্য যে আমাদের দিদি আগামী আবার 2026 জয় করে আমরা আগামী 5 বছর আমরা এই মুদ্রায় আমরা আবার আসবো। আর 21শে জুলাই ছিল, আছে, থাকবে। আর 21শে জুলাই কোনোদিনও এই মঞ্চ শেষ হবে না। আমরা এই দিনে সবাই সমবেত হব। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, চন্দ্রিমা ভট্টাচার্য জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। থ্যাংক ইউ। আজকে 21শে জুলাই আমরা প্রতি বছর পালন করে আছি, কারণ 21শে জুলাই আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আন্দোলনের ডাক দিয়েছিলেন 21শে জুলাই, নো আইডেন্টি কার্ড, নো ভোট। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি জিন্দাবাদ, জয় বাংলা। আজকে এই মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে সেখানে দেখা গেছে ভোটার্স কার্ড নিয়ে, সেখানেও সুপ্রিম কোর্ট মহামান্য আদালত আজকে সেই আদালতে বলে দিয়েছেন যে হ্যাঁ ভোটার কার্ড সেটাই ঠিক। আজকে বিহারে 35 লাখ ভোট কেন চলে যাবে? 1 কোটি এখন শুনছি বিহারের ভোট বাতিল হতে চলেছে, সেই ভোট কেন বাতিল হবে? এবং এই করে এটা পশ্চিমবঙ্গ, এখানে এইভাবে চলে না। উড়িষ্যা, বিহারের মতন এখানে কোনোভাবে চলবে না। মহারাষ্ট্রে যে বিজেপি করেছে শাসিত, তারাও করে চলেছে, তারাও যেন এরমভাবে না করে। আজকে 21শে জুলাই, আজকের এই ঐতিহাসিক দিন আমরা এসেছি এইখানে প্রত্যেক বছর নয়, তৃণমূল লিগাল সেল হাইকোর্ট উইং আমরা ভাবে সবাই আসি। কিছু বলার নেই। আমাদের দেশ নেত্রী, জননেত্রী, সর্বভারতীয় সভানেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী যে দিশা আমাদের দেখিয়েছিলেন 1993 সালের 21শে জুলাই, সেইটার আজ প্রতিফলন। আজ কাতারে কাতারে মানুষ সেই দিনটিকে লক্ষ্য করে, যে দিন বাম আমলে 13 জন নিষ্পাপ
কর্মীকে, কংগ্রেস কর্মীকে গুলির আঘাতে নিহত করেছিল, তার প্রতিবাদ স্বরূপ 2011 সালের 13ই মে উনি শপথ নিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে এবং বলেছিলেন 21শে জুলাই আমার জন্য কোনো বিজয় মিছিল হবে না, এই জয়ের কোনো বিজয় মিছিল হবে না। 21শে জুলাই আমরা শহীদদের তর্পণের উদ্দেশ্যে শহীদ দিবস পালন করব। সেই দিন থেকে আজ অবধি আমরা জনা সমাবেশে সামিল হই। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।